বলতেছে যে ভাই এই গাছটাকে কাইটেন না, আমরা এই গাছটা এই পাখিগুলো আছে ওরা মারা যাবে, আপনার গাছটা কাইটেন না। তো খুব যা ইচ্ছা তাই ব্যবহার করছে, এত খারাপ ব্যবহার করছে যেটা কল্পনার বাইরে, এবং মারামারির পর্যায়ে চলে গেছে। এখন ওরা যেহেতু বাচ্চা, ওরা যেহেতু সমাজের একটু উঁচু শ্রেণীর লোক না, ওদের কথাবার্তা কেউ শোনে নাই, না শুই না, তারা এই গাছটাকে একদম ওদের চোখের সামনে শোয়াই দিয়েছে। মানে যখন গাছটা পড়ছে আমাদের মনে হয়েছে যে আমাদের হৃদয়টা একদম ভাঙে চলে শেষ হয়ে যাচ্ছে। কারণ কি, ওখানে শত শত জীবন আছে। আমি কান্না করে দিয়েছি কালকে। আমি বরিশালে ছিলাম, আমি যখন ওরা ভিডিওটা দেখছি, দেখার পরে আমার ওই যে লাশগুলো, পাখির বাচ্চা ডিম দেখে আমার কান্না চলে আসছে। আমি সারা রাত্র ঘুমাইতে পারি নাই। 200 পাখি 8+ আটকে ছিল এখানে, কিন্তু বাসা ছিল আপনার প্রায় 200 বাসা ছিল এখানে। পাখি অন্তত 400 পাখি হবে, ডিম বাচ্চা সহ অনেক পাখি ছিল। কিন্তু তারা কিছু পাখি তো মারা গেছে, আপনারা দেখছেনই। তারপর কিছু বাচ্চারা ধরে নিয়ে গেছে। এই যে পাখি বাচ্চা ডিম এগুলো যে মারা হয়েছে, এই ব্যাপারে আসলে তারা যে কাজটা করছে এগুলো খুব অন্যায় করছে পাখিদের সাথে। আমরা সুশীল সমাজ আমরা এটা বাধা দিয়েছিলাম, কিন্তু তারা এই বাধা উপেক্ষা করে তারা এই গাছ নামাই নিয়েছে কাটিয়া। বাধার পরও তারা বিভিন্ন আমাদের এই যে ছেলেপান যারা বাধা দিছিল তাদের সাথে খুব অন্যায়ভাবে আচরণ করছে, এবং গাছ বিক্রি করা হয়, তা যে বিক্রি করছে তারও এই গাছ বিক্রি করা ঠিক হয় না। আসলে এই মগরব আলী ভাই এই যে গাছ বিক্রি করছে, তার উচিত ছিল যে এই পাখিগুলো আগে যাইতো, তারপরে তার যদি একান্তই দরকার ছিল বা বলতো যে গাছ বিক্রি করা লাগবে, গাছ বিক্রি করতো। কিন্তু আবার এই যে কিনছে, সেও অন্যায়ভাবে সে এই গাছ কিনিয়া তারপরে এই গাছ নামাই নিয়েছে। এটা আসলে ঠিক হয় না, একবারেই ঠিক হয় না, মোটেই ঠিক হয় না। আমি এর সুশীল সমাজে আমি এই সচেতন নাগরিক হিসেবে তাদের একান্তভাবে দৃষ্টান্তমূলক শাস্তি চাই।